মালিক মালিক আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব। আমি আমার ছেলেমেয়েদের সাথে ঈদ করব। আগামী মাসের স্যালারি এবং বোনাসসহ আমাকে হাতে দিয়ে দেন। এবার ঈদে আমি মার্কেট করব আমার ছেলেমেয়েদের জন্য, আমার বিবির জন্য। আচ্ছা জলিল কাকা, যে বাড়িতে চলে যেতে চায় এর ব্যাপারে তুমি কিছু বলবা না, আর তার বেতন বোনাস সহ দিয়ে দাও। আর আগামী মাসে আমি ইরাকে চলে যেতেছি, বাড়িঘর খুব সাবধানে দেখিও। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তুমি কিছু চিন্তা করো না, বাড়ি ঘর আমি সবসময় খেয়াল রাখবো। আর তুমিও বিদেশ যে আমার কথা ভুলে যেও না। মামা জলিল দাদা বলে চলে যাবে, আমরা তো সবাই একা হয়ে যাব মামা। আরে পাগলি, তোমার জলিল দাদা তো আবার আসবে ঈদের পরে, তখন তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাবে। তুমি যদি দাদাকে আচ্ছা শোনো, তুমি আমার মেয়ের প্রতি খেয়াল রাখবা, মেয়েকে সবসময় চোখের আড়াল করে রাখবা, আমার সবসময় আদরের মেয়ে। আর তুমিও সবকিছু বাড়িঘর সুন্দর করে রাখবা। ও হ্যাঁ, প্রতি মাসে মাসে যে খরচটা দিব, জলিল চাচার বেতন 10,000 টাকা, আর মেয়ের স্কুল খরচ 5,000 টাকা, বাজার খরচ প্রতি মাসে। আচ্ছা এসব নিয়ে তোমার কোন চিন্তা করা লাগবে না। আচ্ছা তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা এই নাও তোমার ব্যাগ। বাবা, আবার যদি তুমি আসো আমার জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে আসো সাথে কইরা। আমার কত বান্ধবীরা কত সুন্দর সুন্দর স্কুল ব্যাগ নিয়ে যায়, আমারটা ছেড়ে গেছে বাবা, আমারটা নিয়ে এসো সাথে কইরা। দাদাকে বলে যেও আমাকে সবসময় চকলেট কিনে দেওয়ার জন্য, আর জলিল দাদাকে বলিও চলে আসতে বাবা, আমার স্কুলের সময় হয়ে গেছে। আচ্ছা মামনি, তুমি ভালো করে পড়াশোনা করো, আমি তোমার জন্য দাদাকে বলে যাব, রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করি। ঠিক আছে বাবা, আমি ভালোভাবে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে মামুনি, বাবার দেরি হয়ে যাচ্ছে, গাড়ির সময় হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিবে। আচ্ছা বাবা, আমার স্কুলের সময় হয়ে গেছে, তাহলে আমি চলে গেলাম, তুমি ভালোভাবে থাকিও।